এই লোকটা নাম হচ্ছে আরুণ মোল্লা, শিল্পপতি। 3টা বিয়ে করছে, 3টা। ওর সমস্যা একটাই, মেয়ে মানুষ। ওর বউ হচ্ছে ওর থেকে আরো বেশি প্রভাবশালী, বুঝছিস? এর অপকর্মের কথা এর বউ জানে। আমি এতক্ষণ ধরে ওর সাথে মানে কয়েকদিন ধরে করতেছি, যেটা করছি যেটা হচ্ছে তোর ছবি দিয়া একটা ফেক অ্যাকাউন্ট খুললাম, মেয়ে সেজে কথা বলতেছি। মানে সি বলার কথা না, এক পুরো কথা শোন, এটাই আমাদের ধান্দা, সি বলার কিছু না, ঠিক আছে? আপনাকে খুব সুইট লাগছে, আপনাকে সুইট লাগছে। এই ডিক্টেট করতে এই না তোমার জন্য। থ্যাংক ইউ রেড রোজ। আর এই যে সবগুলা গিফট শুধুমাত্র তোমার জন্য। সো সুইট অফ ইউ। আরে দেখো, তোমার জন্য আমি ডায়মন্ডের নেকলেস এনেছি। না এটা আমি নিব না। কেন? তোমার পছন্দ হয়নি? হয়েছে, কিন্তু এটা তোমার আমাকে পরিয়ে দিতে হবে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনি ছবি উঠেছেন কেন? ছবি উঠেছে মানে ছবি উঠাই নাই, ভিডিও করছে, দেখবেন। এই দেখেন, এই দেখেন ভিডিও। আপনি চিনেন আমাকে? চিনেন আপনি? আপনার নাম হারুন সাহেব না? হ্যাঁ, আপনি শিল্পপতি। আপনার ওয়াইফের নাম কি? মমতা বেগম না? হ্যাঁ, সে আপনার থেকে বেশি প্রভাবশালী। আপনি 3 বিয়ে করছেন না? আপনি কিন্তু আমাকে ব্ল্যাকমেইল করতেছেন। আমি কিন্তু পুলিশ ডাকবো। হ্যাঁ, পুলিশ ডাকবেন? পুলিশ আপনি ডাকতে হবে না, আমি ডেকে রাখছি। একজন ফটো জার্নালিস্ট পুলিশের ভাই, এই শাহাবুদ্দিন সাহেব, উপরে আসেন। পুলিশ হাজির। ইন্সপেক্টর শাহাবুদ্দিন ইজ রিপোর্টিং। ক্রিমিনাল কই স্যার? দেখেন, আসামি মাইন্ডার নষ্ট করে হারুন সাহেব, ওনার ভাইয়ের নাম মমতাজ বেগম। দেখেন, আপনি এই মেয়ের সর্বনাশ করছেন। খালি এই মেয়ে না স্যার, সে আরো অনেক মেয়ের সর্বনাশ করছে। তার চেহারের মধ্যে একটা সর্বনাশা ভাব আপনার আমি দেখাইতেছি। এই এই খবরদার, আপনি এদিকে আসবেন না। আমার কিন্তু উপর মহলে হাত আছে, আপনার চাকরি খেয়ে ফেলবো। চাকরি খাবে কি করে? আমি তো পুলিশই না। পুলিশ না? কি? উনি তো পুলিশই না, উনি যে দায়িত্বে আছে এখন, সিনে একজন বাপ, একজন ভাই, অফিসার, অফিসার ইনচার্জ। আপনি কাজ করেন, আমি এই ফুটেজ ওনার বউয়ের কাছে পাঠানোর ব্যবস্থা করি, আর আপনি ওনার থানায় যান। থানায় কেমনি নেবো? থানা তো রেডি না। থানা রেডি না? থানা রেডি না কি হয়েছে? গাড়ি রেডি, উঠান, গাড়িতে উঠান। আপনাকে আমি জানিয়ে দিচ্ছি, বউয়ের কাছে আমি পাঠিয়ে দিচ্ছি। ভিডিও ফুটেজ ওনার বউ যদি দেখে, উনি নিয়ে যাবে। ওনার যেতে হবে না, ওনার বউ ওনার গলা ধরে নিয়ে যাবে। এই থানা পুলিশ, এই পত্রিকা বউ, এগুলো দরকার নাই স্যার। একটু আমরা মিলমিশ করে ফেলি স্যার। আমি আমি আপনাদেরকে কি ম্যানেজ রাখেন? আমি দিচ্ছি দিচ্ছি, একটু রাখেন। কি এটা? কি এটা? আপনি রাখেন। এটা কি? আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি কি বলো উনি? দিচ্ছি দিচ্ছি। হ্যালো, এখানে পুরো 2 লাখ টাকা আছে, 10,000 টাকা কম আছে। 10,000 কম কে? থাক, 10,000 টাকা কম থাকলে হয়েছে, ঠিক আছে। একটু আমার খরচ হয়ে গেছে। ওইটা আমরা বুঝে নেব, অসুবিধা নাই। কিসের বুঝে নেবো স্যার? তাই 10,000 টাকা দামের একটা শর্ট দিয়ে আসবেন, সান্দের মধ্যে গালে না। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। লাগে কেন? হ্যাঁ, ও সরি সরি, আসলে ভুল করে ফেলছি। আমি সামনে চলেছিলাম, এই জন্য অন্ধকার লাগছিল।
মালিক কে মালিক? জি ভাই, দোকানের মালিক ভাই আমি। শোনেন, এটার ভিতরে একটা অর্নামেন্টস আছে, এন্টিক বুঝছেন? আচ্ছা। এটা একটু ময়লা হয়ে গেছে তো, এটার উপর দিয়ে আপনি গোল্ড প্লেটেড করবেন, গোল্ড প্লেটেড করে সুন্দর করে পলিশ করবেন। ভাইয়া ভাই আমি যাবো তো। এই যে ভাইজান, এই যে আপনি আমার দিকে তাকান বলেন, এই মালটা তো ভাই আসল মাল না, এটা কোনো দায়ী মাল না, তো খামা খাইটারে আপনি। আরে আপনি কথা বলার কিছু তো নেই, দামি না, এত দামি না, কম দামি, এটাকে আপনি বুঝবেন না? আমার জিনিসটা আপনি বুঝবেন, আমি বললাম তো এটা অ্যান্টিক পিস, এটা শোনো না, এটা গোল্ড প্লেট করবেন আপনি, পলিশ করে, এটা শোনো অনেক ইমোশন চলে আছে, টাকা তো কোনো ব্যাপার না না। আপনি খামা আপনি কেন বললেন ইমোশন চলে আছে ভাই? আপনি দামি না, আচ্ছা ঠিক আছে ভাই, আপনি যেভাবে করবেন ওইভাবে। 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, এবার 5,000 টাকা, 5,000 টাকা রাখেন। আমি বললাম না ভাই, প্রত্যেকটা জিনিস আমারই পছন্দ না, 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 আপনি ঠিক আছে। বলছেন আপনি সুন্দর করে দিবেন। আপনি যখন কইতেছেন আমি বহু যত্ন করে কামটা করবো, ঠিক আছে তো? আপনাদের একটা কন্ট্যাক্ট নাম্বার দিন। হ্যাঁ? আমি মনে হয় কালকে আসতে পারবো না, মনে পড়ছে আমার। কালকে না আসলে পরশু দিন আসলে সকাল সকাল আসবো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। রিসিট না। মাত্র বাংলাদেশ ঘুরে ঘুরে আমি যেটা ডাটাতে পেয়েছি স্যার, যতগুলো জুয়েলারির দোকান আছে না স্যার, এই দোকানটাই সবচেয়ে ভালো। ছোট হলে কি হবে স্যার, সব ভালো ভালো জিনিস রাখে তারা এবং লেটেস্ট। তুমি আমাকে কোন ফকিরা দোকানে নিয়ে এলে? ফকির চান, এই দোকানটা আমার বাসার ওয়াশরুমের চাইতে, তোমরা যাকে চারটিখানা বলো, চারটিখানার চাইতে ছোট। না না স্যার, সরি স্যার, ছোট দোকানে এনেছি। ম্যাডাম, আপনি ছোট দোকানের মধ্যে যা যা জিনিসপত্র পাবেন অনেক বড় দোকানে সেটা পাবেন না। আসলাম ভাইয়ের কিন্তু এই জুয়েলারি বিজনেসের মধ্যে অনেক নাম আছে। এই ছোট দোকান কি হবে, অনেক জিনিসপত্র আছে, লেটেস্ট জিনিসপত্র। জি স্যার, আমার এই দোকানের মতো দোকান বাংলাদেশে এরকম জুয়েলারি দোকান একটা বি খুঁজে পাইবেন না, বাংলাদেশে কে তামাম দুনিয়ায় বি খুঁজে পাইবেন না। আপনি দেখেন না জিনিসগুলো, দেখেন না চাইয়া। No, darling, আমার কিছু পছন্দ হচ্ছে না, let's go. একটু দেখেন ম্যাডাম, একটু দেখেন। আপনি যদি পছন্দ না হয় তাহলে তো বিভিন্ন দোকানে নিয়ে যাবোই আমি, কিন্তু একটু দেখেন। Okay, চলেই যখন এসছি, then let's check. Okay, দেখতে দাও। ম্যাডাম Oh my god, darling! Look at that! Wow, that's so nice. I want that. স্যার, আমি বাইরে দিয়ে দাঁড়াইলাম, ঠিক আছে? Darling, I want that. ম্যাডাম বেয়া তুমি মাফ করবেন, ওই জিনিসটা তো বেচা যাইব না। What? No, আমি কিছু জানি না। In any cost, I want that. Darling, আমি ওটা চাই, আমি ওটা নেব। না না, ওই জিনিসটা কিছুতেই বিক্রি করা যাইব না। আপনারা শোনেন আমার কথাটা। সেটা যত টাকা লাগে দেব, আমাকে ওটা নিতেই হবে, বিকজ আমার জান ওটা পছন্দ করেছে। সেক্রেটারি, Secretary, টাকা বের করো, টাকা বের করো। না না, আপনি ব্যাপারটা ভুল বুঝতেছেন। আপনারে আমি টাকা 1 লাখ, 2 লাখ, 2 লাখ, 3 লাখ, 3 লাখ, 4 লাখ, 4 লাখ, 5 লাখ। 5 লাখ। রাজি? রাজি? বুঝতে পেরেছি, রাজি না। চেক, check, please. চেক, টেক, পেন। পেন। চেকটা ছেড়ে দাও, টাকাগুলো উঠিয়ে রাখো। 50 লাখ টাকা বেশি হয়ে যাচ্ছে না? আমার জান পছন্দ করেছে, 50 কোটি হলো আমাকে কিনতে হবে। ইয়েস স্যার, আপনার জান পছন্দ করতে 50 কোটি হলেও আমাদের কিনতে হবে। Darling, ওদেরকে tips দিয়ে দাও। সেক্রেটারি, ইয়েস স্যার। 50,000 টিপস। ভাই কি অবস্থা, কেমন আছেন? আসলে হয়েছে কি, আপনারা তো আজকে দিদি দেখছিলেন, আমার একটা কাজ পড়ছিল, কাজটা আমার ক্যান্সেল হয়ে গেছে, আজকে চলে আসলাম। বলেন জিনিসটা ভাই হয়েছে কি, এটা আপনারা তো না ভাই, এই যে কেজি ধরে ভাই- বিক্রি করেন না? ওই দিন বলছিলেন না, ভাই, কেজি ধরে না, কেজি না, বড়ি ধরে বিক্রি করেন, তাই না?
ভাই ওই ব্যাপারটা হয়েছে কি একটা মিস্টেক হয়ে গেছে ভাই, ওই জিনিসটা ভাই ভুলে গেছেন নাকি? না 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 ভাই অনেক বুঝলেন না, সময়- ওরে আমার কালকে আসবো থেকে বলিস না না। না না ভাই, আমি মালিক, আমার লগে কথাটা কল। হ্যাঁ। হয়েছে কি আপনার জিনিসটা ভাই আমার কর্মচারীরা ভাই হারাই ফেলেছে। কি করে হালাইছে? হারাই কি বলে উনি? আরে বলে তো বলে। হ্যাঁ ভাই, কি আমার জিনিস হারাই বলাইছে? জিনিস হারাই এই যে ফাইটে কি করে লাভ দেয়? আমি ফাইটে কি করে? না ভাই, ভাই ভাই আরে হারাই বলতে মানে কি? আরে ইমানে আমরা কি জানি না কি? ভাই ভাই ওই ওই দিতে ওই দিতে আমার বাবা। আমি চাইছিলাম যে আরো বেশি আরে তুই এইটা একটু ঠান্ডা হন ভাই, ভাই ভেঙে ভাই। দেখছো কেমনে জায়গা কেমন লাগে? কিরে অথচু কখনোই মাইকেল আইতেছে না, কেলা রাত তো 9:30 বাজে, দোকানের সব সাপোর্ট বন্ধ হয়ে গেছে, আমি একলা হয়ে গেছি। আচ্ছা ঘটনাটা কি হইবার পরে মানে আমার পক্ষে চাঙ্গাতে হইল না, মানে ওই আমার কোনো ডোজ দিল না তো মনে হয়? হ্যাঁ তাইলে তাইলে কি তুই কইতেছ যে এই চেক নকল চেক দিয়ে গেছে? হ্যাঁ নকল চেক দিয়ে গেছে? হ্যাঁ আমার আমার মাথা ঘুরতেছে কেন? আমি ঘুরতেছি না তোরা ঘুরতেছ? টাকাটা আমার আজকে দরকার। তোমার টাকা একদম রেডি, এক্ষুনি নিয়ে এসেছি। আচ্ছা নীলা, তোর একটা কথা জিজ্ঞেস করি। আমি জানি তুমি আমাকে কি জিজ্ঞেস করবে। আমি তোমাদের সাথে এই ব্যবসা কেন করছি, তাই তো? না মানে তুই যদি বলতে না চাস তাহলে থাক, বলার দরকার নেই জোর করে। বলবো, তবে এখন না। আচ্ছা, তোমার কি আমার সাথে একটা জায়গায় যাওয়ার সময় হবে? না, তোর জন্য তো আমার সারা জীবনের সময়টাই আছে। আহা, ওটা দিতে হবে না, আপাতত 2 ঘন্টা দিলেই হবে। এই যে এই রিয়াজ, তোর অনেক টাকা কিন্তু জমছে আমার কাছে, লাগলে বলবি। না ঠিক আছে, আপনার কাছে থাকুক, আমার দরকার হলে আমি চাই নেবো। থ্যাংক ইউ জাফর ভাই। থ্যাংক ইউ কি আছে, তোমার টাকা তোমারই দিলাম। আমার নিজের কামানো টাকা, অসৎ উপায় কামানো টাকা। আপনার রোগীর অবস্থা খুব বেশি ভালো না, আমার মনে হয় খুব তাড়াতাড়ি অপারেশনটা করে ফেলা প্রয়োজন। আমি এই যে কিছু টাকা নিয়ে এসেছি, আমার মনে হয় আপনি অপারেশনটা শুরু করে দিতে পারেন। সত্যি কথা বলতে কি, এই অল্প টাকায় কিছুই হবে না, অ্যাটলিস্ট 12 লাখ টাকা লাগবে এই অপারেশনটা প্রসিডিউর করতে। আমার মনে হয় সেই টাকাটা আপনার ম্যানেজ করা প্রয়োজন। জি ডক্টর, আমি চেষ্টা করছি, ইনশাআল্লাহ কিছুদিনের মধ্যেই ম্যানেজ হয়ে যাবে। যতদিন যাচ্ছে রোগীর অবস্থা খারাপের দিকে যাচ্ছে। এনিওয়ে, যে টাকাটা নিয়ে আসছেন কাউন্টারে জমা করে যান, রোগীর ওষুধ খরচে কাজে লাগবে। ডক্টর, বাঁচবে তো না? বাঁচাবোরা টোটালি নির্ভর করে আল্লাহর উপরে। দোয়া করেন আর আমরা চেষ্টা করে যাব, দেখি কি করা যায়। এই চটপটি খাবি? এখানকার চটপটিটা খুব ভালো, খাবি? জানতে চেয়েছিল না আমি কেনই পেশি। থাক না থাক, বাদ দে, এখন এখন বলার দরকার নেই, পরে বলিস। হসপিটালে যাকে দেখছো সে আমার মা।
আগে তো কখনো বলিস নাই। আচ্ছা তার কি মানে তার কি হয়েছে বলতো? জানি না, জানতে চাইও না। শুধু জানি আমার মাকে বাঁচাতে হবে। আমার গর্ভধারিণী মা আমার জন্মের পরই মারা যায়। বাবা দ্বিতীয় বিয়ে করে। এই মা আমার সৎ মা হলেও সারা জীবন আমার জন্য যে ত্যাগ করছে আমি জানি না আমার আসল মা তা করতো কিনা। বাবা একটা ছেলে সন্তানের জন্য কি না করছে। নির্যাতনের কোনো কমতি ছিল না মায়ের উপর, কিন্তু আমার মা কখনোই চাইতো না যে আরেকটা সন্তানের জন্য আমার উপর সবার যে মায়া মমতা আছে সব কমে যাক। আর আজকে আমার এই মার জন্য আমি কিছু করতে পারছি না। আমার বাবার তেমন অর্থ ছিল না। আমার 5 বছর বয়সে আমার বাবাও মারা যায়। জানো, আমি কখনো চাইনি আমি এই পেশায় কাজ করি, কিন্তু মার জন্য করতে হচ্ছে। আমি জানি আমার ধরা পড়লে জেল হবে, কিন্তু তবুও চাই আর জীবনটা বেঁচে যাক। জানো মা আমাকে খুকি বলে যখন ডাকে না, ওটা আমার কি ভালো লাগে বলে বুঝাতে পারবো না। এখানকার চটপটি আসলে খুব ভালো, বুঝছিস? খাইতে পারিস, মানে অনেক ঝাল দিয়ে চটপটি খাওয়া ভালো লাগবে। তোমার বুঝি চটপটি খুব প্রিয়? সত্যি কথা বলতে জীবনে কখনোই চটপটি খাই না। তাহলে কিভাবে জানলা এই জায়গার চটপটি ভালো? না, আসলে তোর খুশি করার জন্য বলছিলাম। মানে তুই তো বারবার ইমোশনাল হয়ে যেতেছিলি, তাই ভাবলাম যে বেশি করে চটপটিতে ঝাল দিয়ে খাইলে তোর মানে ভেতরের ঝাঁজটা কমে যেত আর কি। খাবি? বাবা 2 প্লেট চটপটি, বুঝছো? বেশি করে ঝাল দিয়ে দিও। আচ্ছা সব ঝাল খেয়ে ফেলবো। আচ্ছা নীল, একটা কথা কই, আবার বিয়ে করবি? ফাইজলাম হইতেছে না? আমি তোর সাথে ফাইজলামি করলাম। কোনো ভণ্ড প্রতারককে কি আমার বিয়ে করা উচিত? হ্যালো, কি করতেছিস? এটা জানার জন্য ফোন দিয়েছো? না মানে এই আচ্ছা তোর কিন্তু এই মানে চাঁদ দেখা যায়? মানে আমার না খুব চাঁদ দেখতে ইচ্ছে করতেছে। মানে তোর ওইখান থেকে কি চাঁদ দেখা যায়? চাঁদ? কই, আজকে তো কোনো চাঁদ ওঠেনি। না মানে চাঁদ হয়তো বা ঠিকই উঠছে, তুই বুঝতে পারতেছিস না। রাখি। এইবার আমাদের নতুন ধান্দার জন্য একটা রুম ভাড়া করতে হবে। আর টার্গেট হইতেছে মিস্টার সালাম। অনেক টাকাওয়ালা মানুষ, বিরাট ঘুষখোর, সুদের ব্যবসাও করে। রিয়াজ, তোরে যে আমি সালাম সম্পর্কে সব তথ্য জোগাড় করতে বলছিলাম, একটা রিপোর্ট তৈরি করতে বলছিলাম, করছিস? জি করছি। ওরা একটা কপি দে। বুঝছো, বিড়াল যেরকম শুটকি মাছ দেখলে দৌড় মারে, সালাম সাহেব হইতেছে সেরকম একটা লোক। টাকার খবর পাইলে আগে পিছে চিন্তা করে না, ঝাঁপ দিয়ে পড়ে। এখন আমরা তাহলে করতেছিটা কি? বিয়া। তোমার মনে আছে সিনথিয়া,
এই জায়গাটায় তোমার আমার প্রথম দেখা হয়েছিল, প্রথম প্রেম হয়েছিল এই জায়গাটাতে আমার। এই জায়গাটাতে প্রতিদিন আমরা এসে প্রেম করছি, প্রেম। আজকে আমাদের শেষ দিন, শেষ প্রেম। এই পৃথিবীর মায়া ছেড়ে আমার যেতে খুব কষ্ট লাগছে। এই পৃথিবী ছেড়ে যেতে আমার খুব কষ্ট হচ্ছে। আমি জানি তোমার কষ্ট হচ্ছে, কিন্তু কিছু করার নাই সিন্ধিয়া, কোনো কিছু করার নাই। এই জগতের মানুষ, এই জীবনের মানুষ, তারা আমাদের এক হতে দিতে পারে না। তাদের মধ্যে সবচেয়ে হারামি হচ্ছে তোমার বাবা। তার টাকা আছে, পয়সা আছে, কিন্তু তার মন নাই। যেহেতু এই জীবনে আমাদের কেউ দেখা হতে দিবে না, মিল হতে দিবে না, তাই আমরা জীবন দিয়ে দিব। পরলোকেই আমাদের মিল হবে, সেখানে কেউ বাধা দিতে আসবে না। বিষ এনেছো, বিষ এনেছো। বিষ এনেছি, বিষ এনেছি, বিষ এনেছি। দাও। আনার আগে আমি চেক করে নিয়ে আসছি। লোকের চাষানির কুত্তারে খাওয়াইছি, 10 মিনিটের মধ্যে মরে গেছে। এই বিষ তুমি খাইলে আমি 5 মিনিটের মধ্যে মরে যাব। মুখে খুলো, তাহলে আর দেরি করছি কেন? এই নাও। মুখে খুলো। এই নাও। দাও খাবো। দাও খাবো। কেমনে কেমনে কেমনে? সমস্যা কি তোমাদের? বিষ খাচ্ছ কেন তোমরা? কে আপনি? কে কে কি চান? বিষ খাবো? আমি খাবো, আমার খাওয়ার ইচ্ছে হয়েছে, আমি খাবো। আপনার সমস্যাটা কোথায়? আমি খাই ফেলবো। চলো আমরা খাই। আরে রাখো, সমস্যা কি আমাকে খুলে বলো, বিষয়টা কি? দেখতে বলছিলাম না, শান্তি মতো পয়সা এখানে বিষ খেতে পারবো না। আমরা এখানে বিষ খেতেছিলাম। আহা, তোমরা বিষ খাবে কেন? এই বুকের মতো পয়সা করেন কেন? মানুষ কখন বিষ খায়? মরার জন্য আমরা বিষ খেতেছি। আমরা এই পৃথিবীতে আর বেঁচে থাকতে চাই না আঙ্কেল, আমরা মরে যেতে চাই। শুরু করো। কেন মরে দিতে চাচ্ছ? বিষয়টা কি আমাকে খুলে বলো। আমার বাবা এই শহরের সবচেয়ে ধনী ব্যক্তি, নাম জনাব চৌধুরী শরীফুল হক। এই বাসি কথা বলার দরকার নেই, শুরু করো। আহা, ঠিক আছে ঠিক আছে, আমাকে ব্যাপারটা খুলে বলো, সমস্যাটা কি? এই শহরের সবচেয়ে হতদরিদ্র ছেলে হচ্ছে আমি, যার বাবা নাই, মা নাই, কিছু নাই, টাকা নাই, কিছু নাই। আমার ভুল কি জানেন? এরকম একটা ললনাকে আমি প্রেম করেছি, তাকে ভালোবেসেছি। আমার কাছে টাকা নাই বলে তার বাবা আমার সাথে তার বিল হতে দিচ্ছে না। এই শুরু করো। এটা আমার কাছে দাও, দাও, এটা আমার কাছে দাও। শোনো, আমি তোমার বাবার সাথে দেখা করব, আমাকে নিয়ে চলো, বাবার সাথে কথা বলবো, সমস্ত সমস্যা আমি দেখবো। আঙ্কেল আপনি 1000বার কথা বলবেন, আপনি চলেন। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ চলো চলো চলো। না, আমরা সালাম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম কি? জি সালাম। বললাম তো ওয়ালাইকুম আসসালাম। আমার নামই সালাম। ও, আমি এসেছি আপনার কাছে ওদের বিষয়টা নিয়ে কথা বলতে। ওদের বিষয় নিয়ে আমি কোনো কথা বলতে রাজি না। আচ্ছা, আপনি ওদেরকে কেন মেনে নিতে পারছেন না? আমি বললাম তো ওদেরকে মেনে নেওয়া আমার সম্ভব না। আপনি না মানলে তোরা সুইসাইড করবে। ও, আজকালকার ছেলে মেয়েদের একটা প্র্যাকটিস হয়ে গেছে, কিছু হলেই সুইসাইড। ঠিক আছে, সুইসাইড করলে করুক, তবে সুইসাইডটা যেন সাইডে যেয়ে করে, আমার বাড়ির আশেপাশে। আপনি কেমন বাবা বলুন তো? আপনার সন্তান সুইসাইড করবে অথচ আপনি বাধা দিচ্ছেন না। এই, আপনি কি চান আমি আমার এতদিনের অর্জিত মান সম্মান ধুলোয় মিশিয়ে দিই? নো, নেভার। কোথায় রাজরানী, কোথায় ফকিরানী? ওই রাজরানী আর ফকিরানী কোথায় থাকে সে আমি জানি না, তবে এই মুহূর্তে এইটুকু জানি, আপনি যদি মেনে না নেন তাহলে আপনার মেয়েকে আপনি হারাবেন। আচ্ছা ঠিক আছে, আপনার প্রস্তাব আমি মেনে নেব, তবে একটা শর্ত আছে আমার। বলুন কি শর্ত? 3 দিনের মধ্যে ও যদি আমাকে 20 লাখ টাকা দেখাতে পারে, তাহলে ধরে নেব আমার মেয়ে ওর কাছে যে সুখে থাকবে। 3 দিনে 20 লাখ টাকা, এটা কি সম্ভব? সম্ভব? আমি জানি তুমি এমন কথাই বলবে। এই যা, 10 লাখ টাকা বাদ, 10 লাখ টাকা কমিয়ে দিলাম। আগামী 3 দিনের মধ্যে
তুই যদি আমাকে 10 লাখ টাকা দেখাতে পারিস, ওই দিন ওই মুহূর্তে আমি তোকে 1 কোটি টাকা দেব, সঙ্গে আমার বেতো থাকছেই। এটা চৌধুরীর জবান, এক জবান। 3 দিনে 10 লাখ টাকা সম্ভব? সম্ভব না। এর থেকে বড় আমি বিষ খাবো। আমি বিষ খাবো। চলো। এই ছেলে দাঁড়াও, তুমি বসে। আরে দাঁড়াও দাঁড়াও, কি বসতে পারবে না? হ্যাঁ বসে কথা আছে। ঠিক আছে। সাহেব, আমরা আপনার প্রস্তাবে রাজি, মানে ও আপনার প্রস্তাবে রাজি, কিন্তু আপনার জবান সম্পর্কে আমি জানতে চাই। আমি আপনার কাছ থেকে টাকা চাইনি, আপনি টাকা দিলে হবে না। উনি টাকা দিবে না, উনি আমাকে পথ বলে দিয়েছে, আমি নিজে খেটে টাকা নিয়ে আসবো। Yes, টাকা তোকে দিতে হবে। আমি দিব। হ্যাঁ, এই ছেলে চল তুমি আমার সাথে, ও আপনাকে আজই টাকা দেবে, এক্ষুনি টাকা। এক্ষুনি দিব। হ্যাঁ চলো। সিন্ধিয়া, তুমি থাকো, টেনশন করো না, চলেন। হ্যাঁ। আরে নামো না, আয় পরিস্থিতি তোর ভাড়া কত? 10 টাকা। হ্যাঁ আমি দিতেছি ভাড়া, রাখো। এলা আপনি তো যাবেন না। আহা, আমি রিক্সার মধ্যে তোমার কি বুঝাইলাম? হ্যাঁ বুঝতে পারছি বুঝতে পারছি, আপনি গেলে ভাববে যে আপনি টাকাটা দিয়েছেন, তাই না? হ্যাঁ। আমি বুকছে তাই বলবো যে 10 লাখ টাকা আমি জোগাড় করছি, আমি নিয়ে আসছি আপনার মেয়ের জন্য, আপনার মেয়ের আমার সাথে বিয়ে দেবে। চেন খুলেন। হ্যাঁ আরে ব্যাগের চেন খুলেন। কেন? খুলেন না, গুনে দেখি। আরে তোমার কি বিশ্বাস হয় না? আমি 10 লাখ টাকা আমি নিজে সেভ দিয়ে করে লই আইছি। আর কি এই দেখো, এই যে পুরো 10 লাখ টাকা এখানে আছে। এই যে এই দেখো। আঙ্কেল, আমি এক কাম করি, আমি এই টাকাটা হাতে করে লয়ে যাই, হাতে করে লয়ে যাই, সিনা উঁচা করে বলবো ওই টাকাটা আমি হাতে করে আপনার মায়ের লেগে 10 লাখ টাকা নিয়ে আসছি, আমি আমার ওয়াদা রাখছি, এই 10 লাখ টাকা নেন, আপনার মায়ের দেন, 1 কোটি টাকাও দেন। এই যে দেখলা, টাকাটা তো ফলাই দিলা। সবাই কি টাকার গরম সহ্য করতে পারে? ব্যাগে রাখো, ব্যাগ নিয়েছি, এই ব্যাগের মধ্যে টাকা নিয়ে তুমি ওই মেয়ের বাপেরে বলবা 10 লাখ টাকা নেন, 1 কোটি টাকা দেন। উনি তো সবানে পাক্কা। আর আয়শা আমার 20 লক্ষ টাকা দিয়ে দিবা। তাহলে ব্যাপারটা কি দাঁড়াইলো? তুমি 80 লাখ টাকাও পাইলা, মাইয়াও পাইলা। বুক সিনাটা টান দিয়ে এইভাবে বলবা। আগে করতে আপনি ভাই? আমার একটা লোক গেছে ভিতরে, মুসলা। মোচালা ওই বাটপার, ওই 3 জন আমার রেস্টার ভাড়া নেওয়া দিয়ে চলে গেছে। আমি সেই দলের লোক না, এটা কি ওই চৌধুরী শরীফুল সাহেবের বাসা না? না না। হ্যাঁ, আমার 10 লাখ, আমার ভাই কতক্ষণ হয়ে গেল, এখনো আসে না। আর আপনি একটা জিনিস খেয়াল করছেন, ও যে অনেক 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 লাউড অ্যাক্টিং করে ওভার সবকিছুতে। লাভ নাই তো, ও যতই চিৎকার করুক, গলা তো ফ্যাস ফ্যাসা, মনে হয় মিনমিন করে কথা বলতেছে। আপনি কি বলেন? আজকে আজকে একটুর জন্য ধরা খেতে নিয়ে বেজে গিয়েছি, কি লাউড অ্যাক্টিং করতেছিল। আমার মনে হয় না, তুমি একটা বুঝতেছো, আমি বুঝতেছি একটা। আমি তোর আরো আপে নেওয়ার চেষ্টা করতেছি। কি হয়েছে? কি হয়েছে? আরে ঝামেলা হয়ে গেছে তো। ঝামেলা হয়ে গেছে, ঢুকতে পারিনি, কোথা থেকে পুলিশ চলে এসে পালাই আসলাম আমি, মুসরাত ফলায়া।
এতগুলো টাকা গেল? কি টাকা কি গেল, কি জীবন যে পেয়ে যাচ্ছে এটা তো অনেক বড় ব্যাপার। আপনি জানেন না এর আগে ঘটনা ঘটে নাই? আমি কই কি আপনারা সবাই এমনি আমরা একটু আলাদা থাকি, অবশ্য আমার দেখে নাই, চোখ পল্টি মেরে দেড় দেড় টপকে চলে আসছি। টাকা কতগুলো কতগুলো টাকা বলেন? মন খারাপ কেন? হ্যাঁ, ওরা মন খারাপ কেন? বুঝান না, বুঝান। হ্যাঁ, টাকা গেলে টাকা আসবে, জীবন গেলে জীবন আসবে না, বুঝছো? আর বাইরে থাকতে না করেন, পলাইতে করেন, পাশে যেতে হন। বাদ মন খারাপ করো না। আরে ব্যবসা করতে গেলে তো লাভ লস আছেই, তাই না? এটাতে লসই হইল, অসুবিধা কি? আরে মন খারাপ করো না, লাভ লস নিয়ে ব্যবসা না, অসুবিধা নেই। যাও আমার সাথে বিটলামি করো না, মনে করছিস আমি কিছু বুঝি না? তুমি এখানে? না মানে আমি আমি সব পেপার রেডি করে রেখেছি, তো এই কনসেপ্ট পেপারে একটা সাইন করতে হবে। সাইন সাইন করতে হবে। কিসের সাইন? আজকে আমরা আপনার মায়ের অপারেশন করবো, এর জন্য কনসেপ্ট পেপারে সাইন করতে হবে। কিন্তু টাকা তো এখনো ম্যানেজ হয়নি। কেন? আজকেই তো দেখলাম 10 লাখ টাকা ডিপোজিট করেছেন, আপনি জানেন না? 10 লাখ টাকা ডিপোজিট হয়ে গেছে? হ্যাঁ, ডিপোজিট হয়েছে, ভালো হয়েছে, সাইনটা কর। অপারেশনটা মানে বলেছিলেন যে 3-4 ঘন্টা পরে শুরু হবে আর কি। ব্যাপারটা কি, রোগীর অবস্থাটা একটু সিরিয়াস অবস্থায় আছে, আমরা দেরি করতে পারছি না, যে কোনো সময় আমরা মানে যত আর্লি করা যায় সেভাবে করতে পারছি। ডক্টর আমি কি এখন একটু বেরোতে পারি? হ্যাঁ, তুমি এটা কেন করলে? এনে তো আপনার খুব ভালো পাওয়া যায়, খাবি? আমি আমার কথার উত্তর চাই। দেখ, আমি এতটুকু জানি যে টাকাটা তোর খুব দরকার ছিল। তাহলে তুমি আমাকে টাকা দিলে কেন? করুণা করলে আমার উপর? দেখ, তোরে করুণা করার ক্ষমতা বা দুঃসাহস কোনোটাই আমার নাই। আমার আসলে পৃথিবীতে কেউই নাই, না আছে মা, না আছে বাপ। কখনো অবশ্য জানতে পারো চাই নাই। ছোটবেলায় আমার পাওয়া গেছে ডাস্টবিনে, একটা মেথর আমার সেন থেকে তুইলা আশ্রমে দিয়ে দিয়েছিল। তারপর সেই আশ্রম থেকে আমার বাইর করে দেয় যখন আমার 6 বছর হয়। কারণ তাকে ধারণা ছিল 6 বছর হয়েছে তো এমন সে নিজেরটা নিজে করে ফেলতে পারবে। তুই আমার 6 বছরের একটা বাচ্চা নিজেরটা নিজে করতে পারে? থাকার কোনো জায়গা ছিল না, ফুটপাতে শুয়ে থাকতাম। তখন ওই জাফর ভাই আছে না, জাফর ভাই আমার তুলে নিয়ে যায়, হ্যাঁ ধান্দায় লাগায়। বুঝতাম না, ছোট বাচ্চা কি বুঝবো ক, কোনটা ভালো কোনটা মন্দ। এর লগে কাম শুরু করলাম, কাম করলাম, টাকা দেয়, চলে। তারপরে একদিন তোর পার্স মেরে দিলাম। এই দিনই তোর প্রথম দেখি তুই জাফর ভাইয়ের কাছে কান্নাকাটি করলি, তার বুঝাইলি। জাফর ভাই বিশ্বাস করলো, তোরে আমাকে দলে নিয়ে নিল। খালি খালি এতটুকু জানতাম যে তোর টাকার খুব দরকার।
কিন্তু আমার সাথে কাজ করার সময় না, সেই দিন থেকে এই পর্যন্ত তোর কখনো হাসতে দেখি নাই। তুই সেই দিন আমার কইলি তোর মা হসপিটালে অসুস্থ। আমি সত্যিই জানি না মা বাবার হাসির মূল্য কত, বাট তোরে দেখে বুঝি যে তোর কাছে তোর মার হাসির মূল্য অনেক বেশি। আর আমার কাছে তোর হাসি, আমি তোর কোনো করুণা করি নাই। আমি খালি তোর হাসিটা দেখতে চাইছি, আর কিছু না। চটপটি খাবা? এখানে না অনেক ভালো চটপটি পাওয়া যায়। বাবা এদিকে দেখো, চটপটি। আজকে আর ঝাল খাবো না, আর কাঁদতে চাই না, শুধু হাসতে চাই। একটা কথা বলি। হ্যাঁ বল। বিয়ে করবে আমাকে? একটা ভণ্ড প্রতারককে কি বিয়ে করা উচিত? উচিত না। না, উচিত না। তবে আজ থেকে এই ভণ্ডটা আর ভণ্ডামি করবে না, একজন ভালো মানুষ হয়ে যাবে। রিয়েলি সরি, আপনার মাকে পড়াশোনার অনেক আগেই আপনার মা এক্সপায়ার করেছেন। সরি, আপনারা যদি চান কাউন্টারে বলা আছে আমাদের ডিপোজিটের টাকাটা তুলে নিতে পারেন। দেখেন জাফর ভাই, সব দোষ আমার, নীলার কোনো দোষ নাই। টাকাটা আমি সরাইছিলাম। তোরা কি ভাবছিলি আমি খারাপ কাজ করি বলে? আমার মায়া মমতা কিছুই নাই, আমিও মানুষ। আমার এই বিষয়টা জানানো যাইতো না। আমারে ঠকাবার পর আমি তোদের শাস্তি দিতে চাইছিলাম, পারি না। পরে হিসাবটা অন্যভাবে মিলাইছি। এই ব্যাগের মধ্যে তোর আমার জমানো সব টাকা আছে, টাকাগুলো রাখ, নীলর মারে বাঁচা। জাফর ভাই, টাকা দিয়ে লাভ নাই। নীলার মা মরে গেছে, টাকা দিয়েও বাঁচাতে পারি নাই। জাফর ভাই, আমি আর নীলা ঠিক করছি এই কামার করুন না। আমিও চিন্তা করছি তোদের দিয়ে আমি আর এইসব কাজ করাবো না।
তোর এখান থেকে কি চাঁদ দেখা যায়? চাঁদ? কই, আজকে তো কোনো চাঁদ ওঠেনি। না মানে চাঁদ হয়তো বা ঠিকই উঠছে, তুই বুঝতে পারতেছিস না। রাখি। এইবার আমাদের নতুন ধান্দার জন্য একটা রুম ভাড়া করতে হবে, আর টার্গেট হইতেছে মিস্টার সালাম। অনেক টাকাওয়ালা মানুষ, বিরাট ঘুষখোর, সুদের ব্যবসাও করে। রিয়াজ, তোরে যে আমি সালাম সম্পর্কে সব তথ্য জোগাড় করতে বলছিলাম, একটা রিপোর্ট তৈরি করতে বলছিলাম, করছিস? জি করছি। ওরা একটা কপি দে। বুঝছো, বিড়াল যেরকম শুটকি মাছ দেখলে দৌড় মারে, সালাম সাহেব হইতেছে সেরকম একটা লোক। টাকার খবর পাইলে আগে পিছে চিন্তা করে না, ঝাঁপ দিয়ে পড়ে। এখন আমরা তাহলে করতেছিটা কি? বিয়া। তোমার মনে আছে সিনথিয়া, এই জায়গাটায় তোমার আমার প্রথম দেখা হয়েছিল, প্রথম প্রেম হয়েছিল এই জায়গাটাতে আমার। এই জায়গাটাতে প্রথমদিন আমরা এসে প্রেম করছি, প্রেম। আজকে আমাদের শেষ দিন, শেষ প্রেম। এই পৃথিবীর মায়া ছেড়ে আমার যেতে খুব কষ্ট লাগছে। এই পৃথিবী ছেড়ে যেতে আমার খুব কষ্ট হচ্ছে। আমি জানি তোমার কষ্ট হচ্ছে, কিন্তু কিছু করার নাই সিনথিয়া, কোনো কিছু করার নাই। এই জগতের মানুষ, এই জীবনের মানুষ, তারা আমাদের এক হতে দিতে পারে না। তাদের মধ্যে সবচেয়ে হারামি হচ্ছে তোমার বাবা। তার টাকা আছে, পয়সা আছে, কিন্তু তার মন নাই। যেহেতু এই জীবনে আমাদের কেউ দেখা হতে দিবে না, মিল হতে দিবে না, তাই আমরা জীবন দিয়ে দিব। পরলোকেই আমাদের মিল হবে, সেখানে কেউ বাধা দিতে আসবে না। বিষ এনেছো, বিষ এনেছো। বিষ এনেছি, বিষ এনেছি, বিষ এনেছি। আনার আগে আমি চেক করে নিয়ে আসছি। মুখের চাতালির উত্তরে খাওয়াইছি, 10 মিনিটের মধ্যে মরে গেছে। এই বিষ তুমি খাইলে আমি 5 মিনিটের মধ্যে মরে যাবো। মুখে খুলো। তাহলে আর দেরি করছি কেন? এই নাও। মুখে খুলো। এই নাও। নাও খাবো। কেমনে কেমনে কেমনে? সমস্যা কি তোমাদের? বিষ খাচ্ছ কেন তোমরা? কে আপনি? কে কে কি চান? বিষ খাবো? আমি খাবো, আমার খাওয়া নিচ্ছে আমি খাবো। আপনার সমস্যাটা কোথায়? আমি খাই ফেলবো। চলো আমরা খাই। আরে রাখো, সমস্যা কি আমাকে খুলে বলো, বিষয়টা কি? দেখতে বলছিলাম না, শান্তি মতো পয়সা এখানে বিষ খেতে পারবো না। আমরা এখানে বিষ খেতেছিলাম। আহা, তোমরা বিষ খাবে কেন? এই বুকের মতো প্রশ্ন করেন কেন? মানুষ কখন বিষ খায়? মরার জন্য আমরা বিষ খেতেছি। আমরা এই পৃথিবীতে আর বেঁচে থাকতে চাই না আঙ্কেল, আমরা মরে যেতে এই চাই। শুরু করো। কেন কেন মরতে চাচ্ছ? বিষয়টা কি আমাকে খুলে বলো। আমার বাবা এই শহরের সবচেয়ে ধনী ব্যক্তি, নাম জনাব চৌধুরী শরীফুল হক। এই বাসি কথা বলার দরকার নেই, শুরু করো। আহা, ঠিক আছে ঠিক আছে, আমাকে ব্যাপারটা খুলে বলো, সমস্যাটা কি? এই শহরের সবচেয়ে হতে দরিদ্র ছেলে হচ্ছে আমি, যার বাবা নাই, মা নাই, কিছু নাই, টাকা নাই, কিছু নাই। আমার ভুল কি জানেন? এরকম একটা ললনাকে আমি প্রেম করেছি, তাকে ভালোবেসেছি। আমার কাছে টাকা নাই বলে তার বাবা আমার সাথে তার বিল হতে দিচ্ছে না। এই শুরু করো। এটা আমার কাছে দাও। শোনো, আমি তোমার বাবার সাথে দেখা করব, আমাকে নিয়ে চলো, বাবার সাথে কথা বলবো, সমস্ত সমস্যা আমি দেখবো। আঙ্কেল আপনি 1000 বার কথা বলবেন, আপনি চলেন। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ চলো চলো চলো। টোটালি নির্ভর করে আল্লাহর উপরে। দোয়া করেন আর আমরা চেষ্টা করে যাব, দেখি কি করা যায়।
এই চটপটি খাবি? এখানকার চটপটি না খুব ভালো, খাবি? তুমি জানতে চেয়েছিলে না আমি কেনই পেশি। থাক না, থাক, বাদ দে, এখন এখন বলার দরকার নেই, পরে বলিস। হসপিটালে যাকে দেখছো সে আমার মা। আগে তো কখনো বলিস নাই। আচ্ছা, তার কি মানে, তার কি হয়েছে বলতো? জানি না, জানতে চাইও না, শুধু জানি আমার মাকে বাঁচাতে হবে। আমার গর্ভধারিণী মা আমার জন্মের পরই মারা যায়। বাবা দ্বিতীয় বিয়ে করে। এই মা আমার সৎ মা হলেও সারা জীবন আমার জন্য যে ত্যাগ করছে আমি জানি না আমার আমার আসল মা তা করতো কিনা। বাবা একটা ছেলে সন্তানের জন্য কি না করছে। নির্যাতনের কোনো কমতি ছিল না মায়ের উপর, কিন্তু আমার মা কখনোই চাইতো না যে আরেকটা সন্তানের জন্য আমার উপর সবার যে মায়া মমতা আছে সব কমে যাক। আর আজকে আমার এই মার জন্য আমি কিছু করতে পারছি না। আমার বাবার তেমন অর্থ ছিল না। আমার 5 বছর বয়সে আমার বাবাও মারা যায়। জানো, আমি কখনো চাইনি আমি এই পেশায় কাজ করি, কিন্তু মার জন্য করতে হচ্ছে। আমি জানি আমার ধরা পড়লে জেল হবে, কিন্তু তবুও চাই আর জীবনটা বেঁচে যাক। জানো মা আমাকে খুকি বলে যখন ডাকে না, আমার কি ভালো লাগে বলে বুঝাতে পারবো। এখানকার চটপটি আসলে খুব ভালো, বুঝছিস? খাইতে পারিস, মানে অনেক ঝাল দিয়ে চটপটি খাওয়া ভালো লাগবে। তোমার বুঝি চটপটি খুব প্রিয়? সত্যি কথা বলতে জীবনে কখনোই চটপটি খাই না। তাহলে কিভাবে জানলা এই জায়গার চটপটি ভালো? না, আসলে তোর খুশি করার জন্য বলছিলাম। মানে তুই তো বারবার ইমোশনাল হয়ে যেতেছিলি, তাই ভাবলাম যে বেশি করে চটপটিতে ঝাল দিয়ে খাইলে তোর মানে ভেতরের ঝাঁজটা কমে যেত আর কি। খাবি? বাবা 2 প্লেট চটপটি, বুঝছো? বেশি করে ঝাল দিয়ে দিও। আচ্ছা, সব ঝাল খেয়ে ফেলবো। আচ্ছা নীল, একটা কথা কই, আর বিয়ে করবি? ফাইজলাম হইতেছে না? আমি তোদের সাথে ফাইজলামি করলাম। কোনো ভণ্ড প্রতারককে কি আমার বিয়ে করা উচিত? হ্যালো, কি করতেছিস? এটা জানার জন্য ফোন দিয়েছো? না মানে এই, আচ্ছা তোরা কিন্তু এই মানে চাঁদ দেখা যায়? মানে আমার না খুব চাঁদ দেখতে ইচ্ছে করতেছে। সেক্রেটারি, ইয়েস স্যার, 50,000 টিপস। ভাই কি অবস্থা, কেমন আছেন? আসলে হয়েছে কি, আপনারা তো আজকে দিদি দেখছিলেন, আমার একটা কাজ পড়ছিল, কাজটা আবার ক্যান্সেল হয়ে গেছে, আজকে চলে আসলাম। বলেন জিনিসটা ভাই হয়েছে কি, এটা আপনারা তো না ভাই, এই যে কেজি ধরে ভাই- বিক্রি করেন না? ওই দিন বলছিলেন না, ভাই, ভাই। কেজি ধরে না, কেজি না, বড়ি ধরে বিক্রি করেন, তাই না? ভাই ওই ব্যাপারটা হয়েছে কি, একটা মিস্টেক হয়ে গেছে ভাই, ওই জিনিসটা ভাই। ভুলে গেছেন নাকি? না 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 ভাই, polish বুঝলেন না, করেন। ওই আমার কালকে আসবো থেকে polish না না করেন। না ভাই, আমি মালিক, আমার লগে কথাটা কর। হ্যাঁ। হয়েছে কি, আপনার জিনিসটা ভাই আমার কর্মচারীরা ভাই হারাই ফেলেছে। কি করে হালাইছে? হারাই কি বলে উনি? আরে মানে কি বলে?
হ্যাঁ ভাই কে আমার জিনিস হারাই বানাইছে জিনিস হারাই এই মেয়ে ভাই দিবি করে লাভ নেই আমি ভাই দিবি করে না ভাই 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 আরে হারাই বানাইছে মানে কি আরে ইমানে আমরা কি জানো না কি ভাই ভাই ওই ওই দিতে ভাই দিবি আমার বাবা আরে আমি চাই লাখ টাকা আরো বেশি আরে তুই এইটা একটু ঠান্ডা হন ভাই ভাই দেবে নিয়া ভাই দেখছো কেমনে টাকা কেমন লাগে কিরে অথচ কখনোই মাইকেল আইতেছে না কেলা রাত তো 9:30 বাজে দোকানের সব সাপোর্ট বন্ধ হয়ে গেছে আমি একলা হয়ে গেছি আচ্ছা ঘটনাটা কি হইবার পরে মানে আমার খুব চাঙ্কাতে হইল না মানে ওই আমার কোনো ডোজ দিল না তো মনে হয় হ্যাঁ তাই রে তাই রে কি তুই কইতেছ যে এই চেক নকল চেক দিয়ে গেছে হ্যাঁ নকল চেক দিয়ে গেছে হ্যাঁ আমার আমার মাথা ঘুরতেছে কেন আমি ঘুরতেছি না তোরা ঘুরতেছ টাকাটা আমার আজকে দরকার। তোমার টাকা একদম রেডি, এক্ষুনি নিয়ে আসতেছি। আচ্ছা নীলা, তোর একটা কথা জিজ্ঞেস করি। আমি জানি তুমি আমাকে কি জিজ্ঞেস করবে। আমি তোমাদের সাথে এই ব্যবসা কেন করছি, তাই তো? না মানে তুই যদি বলতে না চাস তাহলে থাক, বলার দরকার নেই জোর করে। বলবো, তবে এখন না। আচ্ছা, তোমার কি আমার সাথে একটা জায়গায় যাওয়ার সময় হবে? না, তোর জন্য তো আমার সারা জীবনের সময়টাই আছে। আহা, ওটা দিতে হবে না, আপাতত 2 ঘন্টা দিলেই হবে। এই যে রিয়াজ, তোর অনেক টাকা কিন্তু জমছে আমার কাছে, লাগলে বলবি। না ঠিক আছে, আপনার কাছে থাকুক, আমার দরকার হলে আমি চাই নেবো। থ্যাংক ইউ জাফর ভাই। থ্যাংক ইউ কি আছে, তোমার টাকা তোমারই দিলাম। আমার নিজের কামানো টাকা, অসৎ উপায় কামানো টাকা। আপনার রোগীর অবস্থা খুব বেশি ভালো না, আমার মনে হয় খুব তাড়াতাড়ি অপারেশনটা করে ফেলা প্রয়োজন। আমি এই যে কিছু টাকা নিয়ে এসেছি, আমার মনে হয় আপনি অপারেশনটা শুরু করে দিতে পারেন। সত্যি কথা বলতে কি, এই অল্প টাকায় কিছুই হবে না, অ্যাটলিস্ট 12 লাখ টাকা লাগবে এই অপারেশনটা প্রসিডিউর করতে। আমার মনে হয় সেই টাকাটা আপনার ম্যানেজ করা প্রয়োজন। জি ডক্টর, আমি চেষ্টা করছি, ইনশাআল্লাহ কিছুদিনের মধ্যেই ম্যানেজ হয়ে যাবে। যতদিন যাচ্ছে রোগীর অবস্থা খারাপের দিকে যাচ্ছে। এনিওয়ে, যে টাকাটা নিয়ে আসছেন কাউন্টারে জমা করে যান, রোগীর ওষুধ খরচে কাজে লাগবে। ডক্টর, বাঁচবে তো না? বাঁচাবোরা। এই লোকটা নাম হচ্ছে আরুণ মোল্লা, শিল্পপতি। 3টা বিয়ে করছে, 3টা। ওর সমস্যা একটাই, মেয়ে মানুষ। ওর বউ হচ্ছে ওর থেকে আরো বেশি প্রভাবশালী, ঠিক। এর অপকর্মের কথা এর বউ জানে। আমি এতক্ষণ ধরে মানে কয়েকদিন ধরে করতেছি, যেটা করছি যেটা হচ্ছে তোর ছবি দিয়া একটা ফেক অ্যাকাউন্ট খুললাম, মেয়ে সেজে ভালো বলতেছি। মানে সি বলার কথা না, এক পুরো কথা শোন, এটাই আমাদের দাম না, সি বলার কিছু না, ঠিক আছে? আপনাকে খুব সুইট লাগছে, আপনাকে সুইট লাগছে।
নাও তোমার জন্য। Oh, thank you, Red Rose. আর এই যে সবগুলা গিফট শুধুমাত্র তোমার জন্য। So sweet of you. আরে দেখো তোমার জন্য আমি ডায়মন্ডের নেকলেস এনেছি। না Diamond? এটা আমি নিব না। কেন, তোমার পছন্দ হয়নি? হয়েছে, কিন্তু এটা তোমার আমাকে পরিয়ে দিতে হবে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। এই, 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 সব খুঁজছেন কেন? এই, থামেন, থামেন, আপনারা কা? কি হ্যাঁ এগুলা এগুলা কি? দেখো কি করি, এটা নড়বো না, এটা দেখো দেখো আইতেছি দাও। হ্যাঁ মাইনা ফসি ফসি, হ্যাঁ সুন্দর ব্যাপারে ফসি ফসি। আপনি ছবি উঠেছেন কেন? ছবি উঠেছি মানে ছবি উঠাই নাই, ভিডিও করছি, দেখবেন এই দেখেন ভিডিও। আপনি চিনেন আমাকে? চিনেন আপনি? আপনার নাম হারুন সাহেব না? হ্যাঁ আপনি শিল্পপতি, আপনার ওয়াইফের নাম কি মমতা বেগম না? হ্যাঁ সে আপনার থেকে বেশি প্রভাবশালী। আপনি 3 বিয়ে করছেন না? আপনি কিন্তু আমাকে ব্ল্যাকমেইল করতেছেন। আমি কিন্তু পুলিশ ডাকবো। হ্যাঁ পুলিশ দেখবেন, হ্যাঁ। পুলিশ আপনার ডাকতে হবে না, আমি ডেকে রাখছি। একজন ফটো জার্নালিস্ট পুলিশের ভাই এই শাহাবুদ্দিন সাহেব উপরে আসেন। পুলিশ হাজির। ইন্সপেক্টর শাহাবুদ্দিন ইজ রিপোর্টিং। ক্রিমিনাল কই স্যার? দেখেন আসামি মাইনা নষ্ট করে হারুন সাহেব, ওনার বয়ের নাম মমতাজ বেগম। দেখেন আপনি এই মেয়ের সর্বনাশ করছেন। খালি এই মেয়ে না স্যার, সে আরো অনেক মেয়ের সর্বনাশ করছে। তার চেহারার মধ্যে একটা সর্বনাশা ভাব আপনার আমি দেখাইতেছি। এই এই খবরদার, আপনি এদিকে আসবেন না। আমার কিন্তু উপর মহলে হাত আছে, আপনার চাকরি খেয়ে ফেলবো। চাকরি খাবে কি করে? আমি তো পুলিশই না। পুলিশ না? কি? উনি তো পুলিশ। পুলিশই না, উনি যে দায়িত্বে আছে এখন সিনে একজন বাপ, একজন ভাই, অফিসার ইনচার্জ। আপনি এক কাজ করেন, আমি এই ফুটেজ ওনার বউয়ের কাছে পাঠানোর ব্যবস্থা করি, আর আপনি ওনার থানায় যান। থানায় কেমনি নেবো? থানা তো রেডি না। থানায় কি হয়েছে? গাড়ি রেডি, উঠান, গাড়িতে উঠান। আমি চলে দিচ্ছি, বউয়ের কাছে আমি পাঠিয়ে দিচ্ছি। ভিডিও ফুটেজ ওনার বউ যদি দেখে তাহলে উনি নিয়ে যাবে, ওনার যেতে হবে না, ওনার বউয়ের গলা ধরে নিয়ে যাবে। এই থানা পুলিশ, এই আইসলামি। পত্রিকা বউ, এগুলো দরকার নাই স্যার। হ্যাঁ? স্যার একটু আমরা মিলমিশ করে ফেলি স্যার। আমি আপনাদেরকে একটু ম্যানেজ কি ম্যানেজ? দেখেন আমি দিচ্ছি একটু রাখেন please। কি এটা? এটা একটু রাখেন। কি এটা? আপনি রাখেন। এটা কি? আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি কি বলো উনি? দিচ্ছি। হ্যালো, এখানে পুরো 2 লাখ টাকা আছে, 10,000 টাকা কম আছে। 10,000 কম কে? থাক 10,000 টাকা কম থাকলে হয়েছে, ঠিক আছে। একটু আমার খরচ হয়ে গেছে। ঠিক আছে, ওইটা আমরা বুঝে নেব, অসুবিধা নাই। কিসের বুঝে নেবো স্যার? তাই 10,000 টাকা দামের একটা শর্ট দিয়ে আসবেন, সান্দের মধ্যে গালে না। ঠিক আছে। লাগে কেন? হ্যাঁ ও সরি আসলে ভুল করে ফেলছি। আমি সামনে চলেছিলাম, এই জন্য অন্ধকার লাগছিল। মালিক কে? মালিক? জি ভাই, দোকানের মালিক ভাই আমি। শোনেন, এইটার ভিতরে একটা অর্নামেন্টস আছে, এন্টিক, বুঝছেন? আচ্ছা। এটা একটু ময়লা হয়ে গেছে তো, এটার উপর দিয়ে আপনি গোল্ড প্লেটেড করবেন, গোল্ড প্লেটেড করে সুন্দর করে পলিশ করবেন। ভাইয়া, এই যে ভাইজান, এই যে আপনি আমার দিকে তাকান, বলেন এই মালটা তো ভাই আসল মাল না, এটা কোনো দামি মাল না, তো খামা খাইটারে আপনি। আরে আপনি কথা বলার কিছু তো নেই, দামি না, এত দামি না, কম দামি, এটাকে আপনি বুঝবেন আমার জিনিসটা আপনি বুঝবেন। আমি বললাম তো এটা এন্টিক পিস, এটা শোনো না, এটা গোল্ড প্লেট করবেন আপনি, পলিশ করে, এর সাথে অনেক ইমোশন চলে আছে। টাকা তো কোনো ব্যাপার না, আপনি খামা। আপনি কেন বললেন ইমোশন চলে আছে ভাই? আপনি দামি না, আচ্ছা ঠিক আছে ভাই, আপনি যেভাবে করবেন ওইভাবে। 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, এবার 5,000 টাকা, 5,000 টাকা রাখেন। আমি বললাম না ভাই, প্রত্যেকটা জিনিস আমারই পছন্দ না। আপনি বলছে আপনি সুন্দর করে দিবেন। আপনি যখন কইতেছেন আমি বহু যত্ন করে কামটা করবো, ঠিক আছে তো? আপনাদের একটা কন্ট্যাক্ট নাম্বার দিন। আমি মনে হয় কালকে আসতে পারবো না, মনে করছে আমার কালকে আসলে পরশুদিন আসলে সকাল আসবো। আচ্ছা ঠিক আছে, রিসিট না। বাংলাদেশ ঘুরে আমি যেটা ডাটাতে পেয়েছি স্যার, কতগুলো জুয়েলারির দোকান আছে না স্যার, এই দোকানটাই সবচেয়ে ভালো। ছোট হলে কি হবে স্যার,
সব ভালো ভালো জিনিস রাখে দাদা এবং লেটেস্ট। তুমি আমাকে কোন ফকিরের দোকানে নিয়ে এলে? ফকির চান এই দোকানটা আমার বাসার ওয়াশরুমের চাইতে, আমি তোমরা যাকে টাট্টিখানা বলো, টাট্টিখানার চাইতে ছোট। না না স্যার, সরি স্যার, ছোট দোকানে এনেছি। ম্যাডাম, আপনি ছোট দোকানের মধ্যে যা যা জিনিসপত্র পাবেন অনেক বড় দোকানে সেটা পাবেন না। আসলাম ভাইয়ের কিন্তু এই জুয়েলারি বিজনেসের মধ্যে অনেক নাম আছে। এই ছোট দোকান কি হবে, অনেক জিনিসপত্র আছে, লেটেস্ট জিনিসপত্র। জি স্যার, আমার এই দোকানের মতো দোকান বাংলাদেশে এরকম জুয়েলারি দোকান একটা বি খুঁজে পাইবেন না। বাংলাদেশে কে তামাম দুনিয়ায় বি খুঁজে পাইবেন না। আপনি দেখেন না জিনিসগুলো, দেখেন না চাইয়া। No, darling, আমার কিছু পছন্দ হচ্ছে না। Let's go. একটু দেখেন ম্যাডাম, একটু দেখেন। আপনি যদি পছন্দ না হয় তাহলে তো বিভিন্ন দোকানে নিয়ে যাবোই আমি, কিন্তু একটু দেখেন। Okay, চলে যখন এসে, then let's check. Okay, দেখতে দাও। ম্যাডাম Oh my god, darling! Look at that! Wow, that's so nice. I want that. স্যার, আমি বাইরে যেয়ে দাঁড়াইলাম, ঠিক আছে? Darling, I want that. ম্যাডাম, বেয়া তুমি মাফ করবেন, ওই জিনিসটা তো বেচা যাইব না। What? No, আমি কিছু জানি না। In any cost, I want that. Darling, আমি ওটা চাই, আমি ওটা নেব। না না, ওই জিনিসটা কিছুতেই বিক্রি করা যাইব না। আপনারা শোনেন আমার কথাটা। সোজা যত টাকা লাগে দেব, আমাকে ওটা নিতেই হবে। কাজ আমার জান ওটা পছন্দ করেছে। সেক্রেটারি, Secretary, টাকা বের করো, টাকা বের করো। না না, আপনি ব্যাপারটা ভুল বুঝতেছেন। আপনারে আমি টাকা 1 লাখ, 2 লাখ, 2 লাখ, 3 লাখ, 3 লাখ, 4 লাখ, 4 লাখ, 5 লাখ। 5 লাখ। রাজি? রাজি? বুঝতে পেরেছি, রাজি না। চেক, check, please. চেক, টেক, পেন। পেন। চেকটা ছেড়ে দাও, টাকাগুলো উঠিয়ে রাখো। 50 লাখ টাকা বেশি হয়ে যাচ্ছে না? আমার জান পছন্দ করেছে, 50 কোটি হলো আমাকে কিনতে হবে। ইয়েস স্যার, আপনার জান পছন্দ করতে 50 কোটি হলো আমাদের কিনতে হবে। Darling, ওদেরকে টিপস দিয়ে দাও।